এটা একটা গণ আত্মহত্যার মতো। বাংলাদেশের মানুষদের 6 বছর 8 মাস আয়ু কমে যাচ্ছে। দ্রুত আপনারা একটা কার্যকর পদক্ষেপ নেন এবং আমাদেরকে বেঁচে থাকার সুযোগ দিন। আমরা এই দূষণের কারণগুলো প্রত্যেকেই জানি। এখনো ঢাকা শহর বায়ু দূষণের শীর্ষ শহরগুলোর তালিকায় রয়েছে 255 স্কোর নিয়ে, যেটি হলো ভেরি আনহেলদি বলা হয় IQAR এর মতে। এমত অবস্থায় আসলে যারা সেন্সিটিভ এবং শিশুরা, বৃদ্ধরা, তাদের জন্য খুবই ঝুঁকিপূর্ণ এই বায়ু। আপনারা জানেন 2 দিন আগে সিদ্ধার্থ দেবীর নামে একজন চিকিৎসক মারা গেছেন, যেটা আমরা সামাজিক যোগাযোগের মাধ্যমে হয়তো জানতে পেরেছি। কিন্তু এমন আরো অনেকেই আমাদের শিশু হাসপাতালগুলোতে বা বক্ষবিদ্যুতে মারা যাচ্ছেন, যেটি কিন্তু আমরা জানতে পারি না, যে কারণে বায়ু দূষণ নীরবে কিন্তু আমাদের সবাইকে ভোগাচ্ছে। আপনারা জানেন গত বছর শিকাগো বিশ্ববিদ্যালয় একটি রিপোর্ট বলেছে যে 16 কোটি মানুষ বাংলাদেশের দূষিত বায়ু সেবন করছে, 16 কোটি সারা দেশে। এবং তারা বলছে যে বাংলাদেশের মানুষদের 6 বছর 8 মাস আয়ু কমে যাচ্ছে। বিশ্বব্যাংকের একটি রিপোর্ট বলছে 2019 সালে বাংলাদেশে 1 লাখের মতো মানুষ মারা গেছে বায়ু দূষণে, কিন্তু করোনায় আমরা কতজন মারা গেছি। তো করোনার মতো বিষয়টাকে আমাদের সিরিয়াসলি নিতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারকে মানুষকে বুঝাতে হবে, বলতে হবে, এবং যারা দূষণকারী তাদের বিরুদ্ধে পদক্ষেপ নিতে হবে। পরিত্রাণের উপায় তো দেখতেই হবে, মানে এমন তো না যে আমরা সবাই মিলে গণ আত্মহত্যা করব। এটা একটা গণ আত্মহত্যার মতো। এখান থেকে যদি আমরা কোনো পরিত্রাণের উপায় বাইর করতে না পারি, তার মানে এটা একটা অঞ্চলের অধিবাসী একসাথে সুইসাইড করার মতো। আর এই প্রক্রিয়াটা তো আসলে লম্বা সময় ধরে হয়েছে। প্রথমে ঢাকার সব নদী মেরে ফেলা হয়েছে, যত জলাশয়। তো একটা জায়গায় যখন জলাশয় না থাকে তখন সেইটা দূষিত হওয়ার মতো একটা উপযুক্ত পরিবেশ তৈরি হয়। আর এখন যেটা হয়েছে যে যেই জিনিসগুলির কারণে পরিবেশ দূষণ, আমার এখানে ঢাকার পাশে ইটভাটা, আমার নির্মাণ কাজটা যেই প্রপার আইন মেনে না করা এবং সেটার উপর কোনো নজরদারি এবং তদারকি না থাকা, এবং সার্বিকভাবে আরও যেই বিষয়গুলি, যানবাহনের কালো ধোঁয়া এবং ফিটনেসবিহীন গাড়ি। আমরা জানি যে 20-30 বছর ধরে একটা গাড়ি চলতেছে। এখন সেই জায়গায় আমরা বলবো যে অনেক দেরি হয়েছে, আর এক মুহূর্ত দেরি না, এক্ষুনি পদক্ষেপ নিতে হবে। এক্ষুনি সরকারকে ঘোষণা করতে হবে যে আমি এটাকে একটা জরুরি, মানে পরিবেশ বিপর্যয়ের একটা জরুরি অবস্থা হিসেবে আমি ঘোষণা করতেছি। আপনি কি এই নিঃশ্বাস ছাড়া সংস্কার করতে পারবেন? আপনি সংস্কারটা যখন করবেন তখনও আপনার মানে নিঃশ্বাস নিতে হবে, বেঁচে থাকতে হবে, ঠিক না? ধরেন ছাত্ররা, ব্যবসায়ীরা, বড় বড় কনস্ট্রাকশন যারা করতেছে, তাদেরও তো ব্যবসা মানে নিঃশ্বাস নিতে হবে। যারা আজকে গাড়ি চালাচ্ছে, বাস চালাচ্ছে, কনস্ট্রাকশন করছে, বড় বড় ব্রিজ বানাচ্ছে, তারা তো নিঃশ্বাস না নিয়ে এটা করতে পারবে না। কাজে আপনি যাই করেন না কেন, আপনাকে আগে বাতাসটা ঠিক করতে হবে, নইলে আপনি এই কাজগুলোও করতে পারবেন। আপনি সংস্কার করেন অথবা না করেন, এর সাথে কোনো সম্পর্ক নাই। সংস্কার করতে হলেও আপনাকে নিঃশ্বাস নিতে হবে, বাতাস ঠিক করতে হবে, নইলে আপনার ফুসফুস নষ্ট হচ্ছে, ঠিক না? তো এই জন্য আমাদের দাবিটা হচ্ছে মানে সরকারকে প্রোঅ্যাক্টিভলি এটা করতে হবে। যে পরিমাণ দূষিত বাতাস, তাতে পরিসংখ্যান বলে যে প্রতিটা মানুষের আয়ু 5 থেকে 6 বছর করে কমছে। এটা দেখা যায় না বলে অনেক সময় মনে হয় যে এটা আসলে তেমন কোনো সমস্যা না। বাট আমরা কয়েকদিন আগে আমাদের একজন বন্ধু মারা গেছে, এবং কোনো সরকারকে আমরা আসলে দেখি না যে এটাকে একটা কার্যকরী দেখা, মানে একটা মানে আছে না যে যেটা আসলে কাজে দেবে, এরকম কোনো উদ্যোগ তাদের নিতে। কারণ আমরা জানি বায়ু দূষণের কারণগুলো কি, নির্মাণ কাজ, ইটের ভাটা, এই জিনিসগুলো দূর করা। পৃথিবীর অন্যান্য দেশে তো ইট তৈরি হয়, তারা তাহলে কীভাবে তৈরি করে? অন্যান্য দেশে তো নির্মাণ কাজ হয়, তাহলে সেটা কীভাবে নির্মাণ হয়? আমাদের দেশে এত ধুলাবালু কেন? এই জিনিসগুলো দেখার জন্য প্রত্যেকটা একটা ডিপার্টমেন্ট আছে সরকারের, কিন্তু ডিপার্টমেন্টগুলো আসলে কার্যকর না বিকজ সরকার এটাকে আসলে যথাযথ উদ্যোগ নেয় না। এবং যথাযথ উদ্যোগ নেওয়ার অন্যতম একটা কারণ আমার কাছে মনে হয়, তারা নিজেরা যেহেতু এসি গাড়িতে চলাফেরা করে, তারা যেহেতু এসি অফিসে থাকে, এসি বাসায় থাকে, তারা মনে করে তারা আসলে নির্মল বায়ু পাচ্ছে। তাদের আসলে রাস্তাঘাটে যে এই যে দূষণযুক্ত বায়ুটা তাদের ফুসফুসে প্রবেশ করছে না। বাট এটা মাথায় রাখতে হবে, তাদের সন্তান সন্ততি, তাদের পরিচিত জন, আত্মীয় স্বজন থেকে শুরু করে সারা বাংলাদেশের মানুষ, আসলে মোস্ট অফ দ্য মানুষ আসলে রাস্তাঘাটে নানান জায়গায় কাজ করে, এবং তাদেরকে এই দূষণযুক্ত বাতাসটাই নিতে হয়। তারা নানা ধরনের রোগ ব্যাধিতে আক্রান্ত হচ্ছে, এবং আমরা মানুষের বেঁচে থাকা তো একটা অধিকার, এবং সরকার সেই বা রাষ্ট্রর উচিত সে হলো অধিকারগুলো নিশ্চিত করা। তার ভিতরে অন্যতম হলো পরিষ্কার পানি, আমাদের পরিষ্কার বাতাস, এই জিনিসগুলো নিশ্চিত করা। তো কোনো সরকারই আসলে আমরা দেখি যে দৃশ্যত কোনো পরিকল্পনা নেয় না। আমাদের এই সরকারের কাছেও একই দাবি
যে দ্রুত আপনারা একটা কার্যকর পদক্ষেপ নেন এবং আমাদেরকে বেঁচে থাকার সুযোগ দিন। অন্যতম একটা সিটি হলো ঢাকা, এবং আপনি যখন ইন্ডেক্স দেখবেন, ইন্ডেক্সে তারা বলে দেয় যে দূষণের পরিমাণের উপর নির্ভর করে তারা বলে দেয় যে আপনি আউটডোরে খেতে পারবেন কিনা, ইনডোরে খেতে পারবেন কিনা। ঢাকা শহর আসলে ইন্ডেক্সে এত উপরে, বাকি সব কিছুই আসলে মানে আপনি ইন্ডেক্সটা যদি দেখেন লালে লাল, দেখলেই ভয় লাগে। হ্যাঁ, তো আমরা দীর্ঘদিন ধরে দেখছি আসলে ঢাকা শহর নাম্বার 1। এমন যদি হতো যে এবারই প্রথম বা অন্যান্য বারই আমরা মানে খুব অল্প সময়ের ভিতর দেখছি যে ঢাকা অন্যতম সিটি, সেটা আসলে না। আমরা দেখছি দীর্ঘদিন ধরে, তো দীর্ঘদিন ধরে একটা সমস্যা, সেটা কোনো সমাধান হবে না। দাবি করতে চাই, আমাদের তাদের কাছে আশা আছে, প্রত্যাশা আছে। আমরা মনে করি যে সংবাদ, ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে।